নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার। সূর্যদেব রাশি পরিবর্তন করবে মীন রাশিতে। আর মীন রাশিতে সূর্যের কিন্তু একটা বড় প্রভাব থাকে, কারণ মীন রাশি এই সূর্যগ্রহের মিত্র রাশি। আর এই মিত্র রাশি প্রবেশ করে সাথে সাথে কিন্তু এই 6 রাশির জীবনে দারুণ একটা পরিবর্তন কিন্তু আনবে। এবং আমি বলতে পারি যে একটা ভীষণ বড় পরিবর্তন আসার ফলে এই যে 6টা রাশি, এই 6টা রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা আসবে। অর্থনৈতিক তো বটেই, তার সাথে সাথে মান, যশ, খ্যাতি এবং বেকারত্ব দূর, চাকরি যারা করছেন প্রমোশন এবং স্যালারি বৃদ্ধি, এগুলো কিন্তু চোখে পড়ার মতো পরিবর্তন ঘটবে। কারণ আমরা জানি সূর্যদেব হচ্ছে আমাদের, যদি ভালো থাকে সূর্যদেব অর্থাৎ রবি যদি ভালো থাকে, আমাদের কিন্তু আয় বাড়ে এবং মান, যশ, খ্যাতি এগুলোর সাথে কিন্তু অবশ্যই একটা অ্যাটাচড আছে এই রবি গ্রহে। আর সমস্ত কিছু এই 6টি রাশির জাতক জাতিকারা কিন্তু পাবে। কারণ এই যে রবি গ্রহ তার রাশি পরিবর্তন করবে মিত্র রাশিতে, যে কিন্তু সুফলই দেবে। 12টি রাশির উপরেই একটা সুপ্রভাব কিন্তু থাকবে। 12টি রাশির মধ্যে সব থেকে বেশি যে রাশিগুলোর প্রভাব পড়বে সেই রাশিদের নিয়েই আমি আলোচনা করছি, আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। সেরকম 6টি রাশি বেরিয়ে আসছে। তবে আমি বলবো যে এই 15ই মার্চ থেকে যে সূর্যদেব রাশি পরিবর্তন করার সাথে সাথে 12টি রাশির কিন্তু কম বেশি ভালো কিছু ঘটতে থাকবে। আর এই 6 রাশির সব থেকে ভালো প্রভাব পড়বে, সেই কারণে আমি 6টি রাশি নিয়ে আলোচনা করছি। যে 6টি রাশির সম্পূর্ণভাবে সফলতা পাবে সেই 6টি রাশির মধ্যে প্রথমে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের 15ই মার্চ থেকে 1 মাস একটা ভালো সময় কিন্তু থাকছে। কারণ এই 1 মাস এই সূর্যগ্রহের গোচর ফল যে একটা সুপ্রভাব ফেলবে এই সূর্যের গোচরের ফলে, তার ফলেই কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকাদের একটা মাস ভীষণ ভালো কাটবে। অর্থনৈতিক দিক থেকে ভালো একটা জায়গায় কিন্তু পৌঁছে যাবে। তার সাথে সাথে মান, যশ, খ্যাতি, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা এগুলো কিন্তু এরা দেখতে পাবে। এবং যে কথাটা বলতে হয়, টেনশন ফ্রি কিন্তু থাকবে। দুশ্চিন্তা এদের অনেকটাই দূরে পালিয়ে যাবে। কারণ যখন সম্পূর্ণভাবে একটা অর্থনৈতিক কোনো টেনশন থাকবে না, আয় বাড়বে, মান, যশ, খ্যাতি থাকবে, তখন তো অটোমেটিকলি আপনার দুশ্চিন্তা দূর হবে। আর সেইভাবেই এই 1 মাস যদি আপনারা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী কয়েক বছর আপনারা খুব ভালো থাকতে পারবেন, ভালো কাটাতে পারবেন। কারণ রবি গ্রহ যার ভালো থাকবে সেই জাত ব্যক্তির কখনো কিন্তু দুশ্চিন্তা, টেনশন আসার কথাই নয়। কারণ আপনার মান, যশ, খ্যাতি, অর্থনৈতিক সমস্ত কিছু ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আর সেই কারণেই বললাম বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কিন্তু সফলতা থাকছে এবং দুশ্চিন্তাও আপনার থেকে অনেক দূরে পালিয়ে যাবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অবশ্যই থাকছে। 15ই মার্চ থেকে সূর্যদেব রাশি পরিবর্তন করবে, সেদিন থেকেই কিন্তু একটা জীবনে পরিবর্তন আসবে এই তুলা রাশির। সমস্ত দিক থেকে কিন্তু সফলতা পাবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে। আমি বলবো অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন। 1 মাস এই সুসময় থাকবে। এই 1 মাস আপনারা অনেক কিছু করে নিতে পারবেন যদি ঠিকঠাক সময়টাকে কাজে ব্যবহার করতে পারেন। অনুরোধ করব এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখুন। যত রকম সুযোগ সুবিধা পাবেন সেগুলোকে গ্রহণ করুন। জীবনে পরিবর্তন 100% ঘটবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও 15ই মার্চের পর থেকে একটা ভালো সময় কিন্তু পাবে, একটা মাস। এই সময়টার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জীবন কিন্তু পরিবর্তন করে ফেলতে পারে। কারণ সূর্যদেব যখন রাশি পরিবর্তন করবে তার সাথে সাথে কিন্তু সুফল দিতে শুরু করবে, আপনাকে সুযোগ সুবিধা এনে দিতে শুরু করবে, আপনাকে হঠাৎ করে অর্থ পাওয়ার একটা যোগাযোগ তৈরি করে দেবে। সেখানে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। যত রকম সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে। তার সাথে সাথে আমি বলবো যে আপনারা যে কাজের সাথেই জড়িত থাকুন না কেন,
সেই কাজের থেকেও কিন্তু আপনারা একটা ভালো আয় আপনারা কিন্তু পেতে পারেন। সব মিলেমিশে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা মাস ভীষণ ভালো কাটবে যদি ঠিকঠাক এই মাসটা ব্যবহার করতে পারে। পরবর্তী কয়েক বছর আর পিছু ফিরে তাকাতে হবে না এবং দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্তি পাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আসবে 15ই মার্চ থেকে। যখন থেকে 15ই মার্চ সূর্যদেব তার রাশি পরিবর্তন করবে সেদিন থেকেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা নতুন সূর্যোদয় উঠবে। কারণ এই নতুন সূর্য ওঠার কথা কেন বলছি, জীবনে হঠাৎ করে কিন্তু পরিবর্তন চলে আসবে। আপনি হয়ে যেতে পারেন ধনী ব্যক্তি এবং নানা জায়গা থেকে যোগাযোগ তৈরি হবে, যেই যোগাযোগের ফলে কর্মে একটা গতি পাবে এবং আয় বাড়বে। তার সাথে সাথে মান যশ খ্যাতি এগুলো কিন্তু চোখে পড়ার মতো পরিবর্তন ঘটবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু 15ই মার্চ থেকে সূর্যদেব যখন রাশি পরিবর্তন করবে তারপর থেকেই কিন্তু একটা পরিবর্তন ঘটতে থাকবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে এবং নানা রকম জায়গা থেকে যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে, টেনশন ফ্রি হয়ে যাবে। তার সাথে সাথে মান যশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে। সমস্ত দিক থেকে কিন্তু একটা সফলতা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি, 6 নম্বর রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদেরও 15ই মার্চ থেকে ভালো একটা সময়, একটা মাস কিন্তু থাকবে। এই এক মাস ঠিকঠাক যদি কাজে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আর পিছু ফিরে তাকাতে হবে না, ভাগ্য উন্নতি হবেই হবে। সমস্ত দিক থেকে সফলতা এই কন্যা রাশির জাতক জাতিকারা পাবে। আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, নানা জায়গা থেকে সুযোগ আসবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে। তার সাথে সাথে মান যশ খ্যাতি এগুলো বাড়বে, কারণ রবি গ্রহ আপনাকে অবশ্যই মান সম্মান কিন্তু দিয়ে থাকে। তার সাথে সাথে অর্থের একটা জোগাড় কিন্তু অবশ্যই করে থাকে। তাহলে সমস্ত দিক থেকে যে জাতক জাতিকাদের রবি গ্রহ ভালো সেই জাতক জাতিকাদের দুঃখ কষ্ট কখনোই থাকে না এবং তারা রাজার মতো বাঁচতে পারে। আর সেটাই ঘটবে 6টি রাশির 15ই মার্চ থেকে এক মাস। এই ছিল আজকের আলোচনা। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।